ধাপাস করে দিই। আরে বাবা রে, এইরকম জ্বালাতন করে। আম্বার সে আই হে পরিও কি পরে এত সেজে গুজে রয়েছিস, কি ব্যাপার? কোথায় যাবি? দাড়ি কাটতে যাব, চুল কাটতে যাব। কেন? বিয়ে বাড়ি আছে না সামনে। আরে চুল দাড়ি কেটে কি হবে? এটাই খুব সুন্দর লাগছে। এখন তো সব ফ্রেন্ডস কাট রাখছে, কিছু কাটিস না, এটাই ঠিক আছে। তুই সন্ন্যাস নিয়ে নে। এটাই বাকি আছে এবারে। হ্যাঁ, ওই না আসছে, দেখো বন্ধুরা, বলছি সন্ন্যাস নিয়ে নিতে, বেকার এসব কেটে লাভ নেই। এসব যত কাটবি পয়সা খরচা হবে, পয়সা রাখতে শেখ। সন্ন্যাস জীবন নে, দেখবি জীবন ধন্য হয়ে গেছে। একটা সন্ন্যাসী নিয়ে আসবো, তোর সঙ্গে ঘর সংসার করবে। আগে দাড়ি তাহলে না কাটলে কেউ দেখবে না, আর বলবে দাড়ি পাগল কাটলে, বল। দাড়ি কাটলে কেউ আর আমার বাবা বলবে না। তাহলে দেখ, আমার ছেলে বলবে দাড়িটা রেখেছিস বলে আমার বাবা মনে হচ্ছে। একদম। উফ বাবা, দাড়ি না করাত কে জানে। কাটবো কিনা। ইরে বাবা রে, দেখেছে বন্ধুরা কি অবস্থা? বদমাইশ, বদমাইশ হয়ে গেছে এক নম্বরে। একদম ধাপাস করে দিই। আরে বাবা রে, এইরকম জ্বালাতন করে ঘরে থাকলে। তাহলে আমার ছেলে এখন দাড়ি কাটতে যাবে, তোমরা কি বলো? অবশ্যই কমেন্টস করে জানিও, ওকে দাড়িতে ভালো লাগছে না দাড়ি কাটলে ভালো লাগবে। একদম হ্যান্ডসাম বয়। ও ও अंबर से आई है परियों की रानी, देख उसे होती है सबको हैरानी। এই উল্টো পাল্টা, খালি উল্টো পাল্টা গান করবে। ওখানে মেয়েগুলো দেখছে না তাকিয়ে তাকিয়ে তোকে, যে ছেলেটা কি উল্টো পাল্টা গান করছে? একটা মেয়েকে তো বউ করে নিয়ে আসতে হবে। টাটা।